নমস্কার বন্ধুরা, মার্গারেট কিচেনে সবাইকে স্বাগত। তো আজকের রেসিপি হচ্ছে রোজ কেক। এইটা আমরা স্পেশালি বড়দিনের জন্য আমরা তৈরি করি। তো এইটা আমি বড়দিনের জন্যই বানিয়েছিলাম। তো ভিডিওটা আমি এখন শেয়ার করছি। তো এটা আমি কী করে তৈরি করি সেটা তোমরা দেখো। তো প্রথমে সুজি নিয়ে নিয়েছি, তারপরে একটা ডিম আমি ফাটিয়ে নিয়েছি। এই দেখো ফাটিয়ে নিয়েছি। তারপরে দেবো হচ্ছে স্বাদ মতন লবণ নিয়ে নিয়েছি। তারপরে এইটাকে একটুখানি মাখিয়ে নেব। তারপর নেব হচ্ছে চিনি। তোমরা যে যেরকম মিষ্টি পছন্দ করো তোমরা সেরকম মিষ্টি দিয়ে নিতে পারো। তো তারপর এইটা ভালো করে সুন্দর করে মেখে নিতে হবে। তারপরে এরপর আমি দেব হচ্ছে ময়দা ছাড়া কিন্তু এটা হবেই না, এটা কিন্তু ময়দাটা দিতেই হবে মাস্ট। তো এইটা দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো যারা আমার চ্যানেলে নতুন আছো দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, কমেন্ট করো, শেয়ার করো। তারপরে দিচ্ছি হচ্ছে জল দিয়ে এটা সুন্দর করে একটা ব্যাটার তৈরি করব। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো দয়া করে ফেসবুক পেজটি একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও, একটু ফলো করে দিও। তো এটা ভালো করে সুন্দর করে মাখিয়ে নেব, একটা ব্যাটার তৈরি করে নেব। এটা স্পেশালি আমরা বড়দের জন্য তৈরি করি। তোমরাও এটা যখন মন চায় তোমরা নিজে বাড়ি বসে তৈরি করতে পারো। খুবই টেস্টি হয়, খুবই সুন্দর হয়। তোমরা এটা বাড়ি বসে খেতে পারো। তো এইটা আমি কীভাবে তৈরি করছি তোমরা পুরো ভিডিওটা দেখো, না দেখলে কিন্তু বুঝতে পারবে না। একটু যদি ভিডিও স্কিপ করো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে না। তো এইটা ভালো করে ব্যাটারটা তৈরি করে নিতে হবে। একটু যেন গোটা গোটা না থাকে, দেখো একটু গোটা নেই। আমরা এটা পাতলা হবে না, মোটাও হবে না, এরকম করে তৈরি করতে হবে। তো এটা আমি তৈরি করবো হচ্ছে উনুনে, তোমরা গ্যাসেও করতে পারো। তারপরে এই উনুনে কড়াই আমি বসিয়ে দিয়েছি। তারপর দেবো হচ্ছে সাদা তেলটা ভালো করে গরম করতে হবে, নাহলে কিন্তু হবে না। কম তেলে কিন্তু গরমে কিন্তু হবে না। তারপর এই ছাঁচটাতে আমি তৈরি করছি, দেখো এই ছাঁচটা ভালো করে গরম করে নিচ্ছি, নাহলে কিন্তু লেগে যায় ব্যাটারটার মধ্যে দিলে। তো এটা আমি এরকম করে ভেজে নিচ্ছি। দেখো একটা হয়ে গেছে। দেখো, আর তুমি যেরকম জাল দিচ্ছ, যদি তুমি উনুনে করো তাহলে কিন্তু উনুনের আগুনটা কিন্তু অনেক হাই হতে হবে, আর গ্যাসে করলেও সেটা হাই হতে হবে। আর এটা যদি লো ফ্লেমে করো তাহলে কিন্তু হবে না। আর এই ছাঁচটা ভালো করে সুন্দর করে গরম করে নিতে হবে, নাহলে কিন্তু রোজ কেকটা উঠবে না, ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে, দেখতে ভালো লাগবে না। তো এটা ভালো করে ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে নামিয়ে নিচ্ছি। দেখো এতগুলো ভেজে নিয়েছি। দেখো এতগুলো রোজ কেক আমার তৈরি হয়ে গেছে। তোমরা বাড়ি এরকম তৈরি করে খাবে, খুবই ভালো লাগবে। তো ভিডিওটা অনেক দিন আগে করেছিলাম, এডিট করতে একটু লেট হয়ে গেল, দিতে একটু লেট হয়ে গেল। তো আজকের ভিডিওটা এই অবধি, পরে একটা ভিডিও নিয়ে চলে আসবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা পুরোটা দেখার জন্য ধন্যবাদ।